আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি চট্টগ্রাম বোর্ড 2023-এর 6 নং সৃজনশীলের গ এবং ঘ সলভ করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে উদ্দীপকটা আমি আগেই লিখে রাখছি। দেখো, এখানে দুইটা চিত্র দেওয়া ছিল, চিত্র পি এবং চিত্র কিউ। বলতেছে যে চিত্র পি এর তড়িৎ পরিবাহকত্ব নির্ণয় করো। তড়িৎ পরিবাহকত্বকে আসলে সিগমা দ্বারা লেখা হয় এবং সিগমা সমান সমান আমরা লিখতে পারি 1/ρ। রোটা কি? রোটা হলো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধটা আবার আমরা দুইটা সূত্রের মাধ্যমে, আপেক্ষিক রোধ রো সমান সমান আমরা লিখতে পারি আর এ ডিভাইডেড এল, যেখানে আরটা হলো পরিবাহীর রোধ এবং এটা হলো ক্ষেত্রফল, এলটা হলো দৈর্ঘ্য। এখানে যদি আমরা চিত্র পিটা খেয়াল করি তাহলে দৈর্ঘ্য এলটা দেয়া আছে, রোধটাও দেয়া আছে, কিন্তু সরাসরি আমাদের এটা কিন্তু দেয়া নাই। তাহলে প্রচ্ছদের ক্ষেত্রফলটা আমরা বের করার জন্য এ সমান সমান আমরা লিখতে পারি পাই আর স্কয়ার। দেখো চিত্রে আমাদের কিন্তু ব্যাস দেয়া আছে, এই যে পুরো এই মাথা থেকে এই মাথা, এটা কিন্তু ব্যাস। তাহলে ব্যাসকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করে দিতে পারবো। তাহলে দেয়া আছে ব্যাস ডি সমান সমান 1.5 মিলিমিটার। মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে দেব। তাহলে প্রথমে একে সেন্টিমিটারে কনভার্ট করব। সেন্টিমিটারে কনভার্ট করলে 10 দ্বারা ভাগ করলে এটা সেন্টিমিটার হবে, অর্থাৎ 0.15 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, 100। তাহলে এটা মিটার হয়ে যাবে, ঘর সরে যাবে, আসলে 2 ঘর সরে যাবে। তাহলে এটা আমরা লিখতে পারি, অথবা একে যদি আমরা সাইন্টিফিক আকারে লিখি তাহলে 1.5 গুণ 10⁻³ মিটার, এটাও আমরা লিখতে পারি। তাহলে সুতরাং ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর প্রতীক দ্বারা লিখে থাকি। তাহলে এটা d/2। তাহলে d এর মান আমরা অলরেডি পেয়েছি, 1.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড 2। তাহলে এটা আসবে আমাদের 7.5 গুণন 10⁻⁴ মিটার। এটা পেলাম আমরা ব্যাসার্ধ। এখন আমরা আর কি কি তথ্য দেওয়া ছিল? দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য এল সমান সমান বলতেছে 100 মিটার, এবং রোধ আর সমান সমান আমাদের দেওয়া আছে 56.57 ওহম। তাহলে আমাদের বলতেছে যে পরিবাহকত্ব নির্ণয় করো। তাহলে পরিবাহকত্ব সিগমা সমান সমান হট। তাহলে আমরা জানি সিগমা সমান সমান 1/ρ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। রো বলতে আপেক্ষিক রোধ, আবার রো সমান সমান আমরা লিখতে পারি আর ইন্টু এ ডিভাইডেড এল। তাহলে আর এর মান যদি আমরা বসিয়ে দিই, আর এর মান আমরা দেয়া আছে প্রশ্নে 56.57 ইন্টু এর মান আমাদের বের করতে হবে। এর আমরা পাই আর স্কয়ার লিখতে পারি, আর এল দেয়া আছে আমাদের 100। তাহলে আমরা যদি মানগুলো সবগুলো বসাই, পায়ের মান তো আমরা জানি 3.1416, আর এর মান আমরা বের করছি 7.5 ইন্টু 10⁻⁴, তার উপরে বর্গ ডিভাইডেড 100। এখানে আসবে 9.99 ইন্টু 10⁻⁷। তাহলে এককটা কি হবে? এককটা হবে হলো আমাদের আর এর জন্য রোধ, অর্থাৎ ওহম মিটার, এটা আসবে আমাদের একক। তাহলে এই সূত্রগুলো আমরা মুছে দেই। তাহলে এই রোর মানটা যদি আমরা একে বসিয়ে দেই, তাহলে রো এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 9.99 গুণন 10⁻⁷। তাহলে আমরা এটা লিখতে পারি 10⁻⁶। এককটা হলো ওহম মিটার ইনভার্স ওহম। এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো চলো, ঘ নাম্বারে আসলে বলতেছে যে চিত্র কিউ এর 20 ওহম এবং 15 ওহমের তড়িৎ ক্ষমতা একই হবে কি? গাণিতিক যুক্তি প্রদর্শন করো। অর্থাৎ 20 ওহম আছে আমাদের এখানে এবং
15 ওহম আছে আমাদের এখানে। তাহলে এই চিত্রটা যদি আমরা একটু আবার আঁকাই, দেখো তাহলে এখানে যদি আমরা দেখি, এটা 10 ওহম দেওয়া ছিল, এটা 15 ওহম, এটা 20 ওহম, এটা 10 ওহম। তাহলে এটার নাম যদি আমরা R1 দেই, এটাকে যদি R2 দেই, এটা যদি R3 হয়, এটা R4। ধরি প্রথম রোধ R1 ইকুয়াল 10 ওহম, দ্বিতীয় রোধ R2 ইকুয়াল 15 ওহম, তৃতীয় রোধ R3 সমান সমান 10 ওহম, চতুর্থ রোধ R4 সমান সমান 20 ওহম। এখন আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি, এই যে R1 এবং R4 এটা কিন্তু শ্রেণীতে যুক্ত। চিত্রে R1 ও R4 শ্রেণীতে যুক্ত, সুতরাং তুল্যরোধ RS1 সমান সমান R1 প্লাস R4। R1 এর মান কত? 10, R4 এর মান কত? 20, অর্থাৎ 30 ওহম। অর্থাৎ এই দুইটা রোধ এখন কিন্তু আর দুইটা থাকলো না, এই দুইটা মিলে আমাদের এখন একটা রোধ হয়ে গেল, সেটা আমরা RS1 লিখছি, এবং সেটা কত ওহম পেলাম? আমরা 30 ওহম পেলাম। এখন অপরদিকে চিত্রে যদি আবার খেয়াল করি, আবার চিত্রে R2 এবং R3 শ্রেণীতে যুক্ত, সুতরাং ওই অংশের তুল্যরোধকে আমরা RS2 লিখলাম, সেটা R2 প্লাস R3। এখন R2 আমাদের দেওয়া ছিল 15 এবং অর্থাৎ 25 ওহম। অর্থাৎ এই দুইটা মিলে কিন্তু এখন আর আমাদের একটা হয়ে গেল, সেটা আমরা নাম দিলাম RS2, এবং সেটা পেলাম আমরা 25 ওহম। তাহলে এই যে RS1 RS2 এই দুটো কিন্তু আবার সমান্তরালে যুক্ত, কারণ কি এর একটা প্রান্তকে যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে এটার একটা প্রান্তকে এখানে অনায়াসে আনা যায়, আবার এটার অপর প্রান্তকে যদি এখানে চিন্তা করি, তাহলে এটার অপর প্রান্তকেও কিন্তু এখানে অনায়াসে আনা যায়। অর্থাৎ আবার RS1 এবং RS2 সমান্তরালে যুক্ত, সুতরাং বর্তনীর তুল্যরোধ এবার আমরা পাবো। বর্তনীর তুল্যরোধ, এটাকে যদি আমরা R ধরি, শুধু R, তাহলে যেহেতু সমান্তরালে যুক্ত, তাহলে 1/R ইকুয়াল 1/RS1 প্লাস 1/RS2। তাহলে 1/RS1 আমরা কত পাইছি? RS1 পাইছি 30, প্লাস 1/RS2 পাইছি আমরা 25, অর্থাৎ 1/R লসাগু হবে 30 আর 25, 150। তাহলে 30-এর ঘরের নামতা কয়বার পড়লে? 5 বার পড়লে 150 হয়, আর 25-এর ঘরের নামতা 6 বার পড়লে, অর্থাৎ R ইকুয়াল, যেহেতু 1 উপরে আছে, 1 আর নিচে লিখলাম না, উল্টাই দিছি, তাহলে পাঁচটা উল্টে যাবে, 150 উপরে যাবে আর 11 নিচে যাবে। অর্থাৎ বর্তনীর তুল্যরোধ পেলাম হলো আমরা 13.36 ওহম পেলাম আমরা বর্তনীর তুল্যরোধ। এখন আমরা বর্তনীর তড়িৎ প্রবাহটা বের করে নেব। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ, সুতরাং I সমান সমান V/R।
ভিটা কত 100, আরটা কত 13.36। তাহলে আমরা যদি ভাগ করি 7.33 অ্যাম্পিয়ার। ছোট দাগটা সবসময় নেগেটিভ প্রান্ত নির্দেশ করে, বড় দাগটা পজিটিভ প্রান্ত নির্দেশ করে। নেগেটিভ থেকে পজিটিভের দিকে অর্থাৎ এই দিকে বিদ্যুৎটা এইদিকে যে তড়িৎ প্রবাহটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, এইদিকে যাবে এইদিকে যাবে, অর্থাৎ এখান থেকে I1 আর এখান থেকে I2। বর্তনীর তড়িৎ প্রবাহটা তাহলে এই বাম পাশের ক্ষেত্রে, বাম অংশের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ I1 সমান সমান কিন্তু এখানে বিভব পার্থক্য আমাদের ভি থাকবে, কিন্তু রোধ কিন্তু এইটা আর এইটা হবে, অর্থাৎ আমরা R1 প্লাস R4, অর্থাৎ ভি হলো আমাদের 100 ছিল এবং R1 ছিল, আমরা এখানে R1 লিখছি 10 আর R4 কে লিখছিলাম 20, অর্থাৎ 10 প্লাস 20 অর্থাৎ 30। তার মানে এই বাম অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে হলো আমাদের 3.33 অ্যাম্পিয়ার। বাম অংশের মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হবে। এবং ডান অংশের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সেটা I2 সমান সমান, এটাও ভি, এখানে রোধ ছিল আমাদের R2 এবং R3, তাহলে R2 প্লাস R3, তাহলে এর মধ্যে আমাদের কি পরিমাণ তড়িৎ যাবে 100 ডিভাইডেড, আমরা যদি R2 এর মান আমরা দেওয়া ছিল আমাদের 15 আর R3 এর মান 10, অর্থাৎ 15 প্লাস 10, তাহলে অর্থাৎ 4 অ্যাম্পিয়ার। এখন ক্ষমতা দেখো, এই R1 ধরছিলাম, তাহলে R1 এর মধ্যে দিয়েও যে তড়িৎটা যাবে, এই কিন্তু এটাকে আমরা R4 ধরছিলাম, R4 এর মধ্যে দিয়েও কিন্তু একই পরিমাণ তড়িৎ যাবে। তাহলে দেখো আমাদের কোশ্চেনে বলছিল যে 20 ওহম, তাহলে 20 ওহম এর তড়িৎ ক্ষমতা, এটাকে আমরা R4 ধরছিলাম, তাহলে এটা আমরা তড়িৎ ক্ষমতা, এটাকে যদি আমরা P1 ধরি, তাহলে I1 স্কয়ার ইন্টু R4, 20 কে যেহেতু আমরা আগে R4 ধরছিলাম এই জন্য R4 লিখলাম এটা। তাহলে I1 স্কয়ার মানে কি আমাদের 3.33 তার উপরে স্কয়ার, আর R4টা হলো আমাদের 20, তাহলে আমাদের আসবে 221.778 ক্ষমতাকে আমরা ওয়াট দ্বারা লিখি। অনুরূপভাবে আমাদের আর একটা রোধের কথা বলছে 15, তাহলে 15 ওহমের তড়িৎ ক্ষমতা, তাহলে ক্ষমতা এটাকে আমরা P2, এটা I2 স্কয়ার গুণন, আমরা 15 ওহমটাকে ধরছিলাম হলো R2, তাহলে এখানে ডাইরেক্ট 15ও লিখে দিতে পারি, আমরা প্রথমে এটাও লিখতে পারি, তাহলে 4 এর উপর স্কয়ার গুণন 15 অর্থাৎ 240 ওয়াট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি P1 এর ক্ষমতা ছিল 221 পয়েন্ট সামথিং, আর P2 এর ক্ষমতা পেলাম আমরা 240, অর্থাৎ আমাদের বলছিল কি তড়িৎ ক্ষমতা একই হবে কি, তাইলে আমরা লিখব যে যেহেতু P1 নট ইকুয়াল টু P2, সুতরাং তড়িৎ ক্ষমতা একই হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।